তিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল না করলে জেল, জরিমানা উভয়টির কিন্তু সুযোগ রেখেছে সরকার। তো যাদের টিন সার্টিফিকেট রয়েছে 29শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে সরকার কিন্তু একটা পরিপত্র জারি করেছে। বিশেষ ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থতা বিষয়। তো এখন চাইলে আপনারা অনলাইনেও রিটার্ন দিতে পারেন বা অফলাইনে যারা দিবেন তাদের জন্য সুযোগটা রাখা হয়েছে। বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাই। কেননা এখানে 1 বছরের জন্য আপনাকে 18,000 প্লাস এর সঙ্গে আবার সুদ যুক্ত হয়ে কিন্তু অনেক জরিমানা আসে। আয়কর আইন 2023-এর ধারা প্রদত্ত 328-এর উপধারা 4-এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রস্থ বিশেষ আদেশ ক্রমিক 1 উল্লেখিত করদাতাগণ ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। স্বাভাবিক করদাতা আর যারা স্বাভাবিক নয় এমন ক্ষেত্রে আয়কর আইন 2023-এর 328-এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ ক্রমিক 1 উল্লেখিত করদাতাগণ ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হলে 15 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আপনি কিন্তু এই রিটার্ন জমা দিতে পারবেন এবং অতিরিক্ত বা যোগ্য কর কমিশনারের অনুমোদন ক্রমে পেপার রিটার্ন দাখিল করা যাবে অফলাইনে। তো সবাই তো আর স্বাভাবিক ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। যেই সকল পুরুষদের ইনকাম একটা অর্থ বছরের 3.5 লক্ষের মধ্যে তাদেরকে রিটার্ন ফ্রি অফ কস্টে দেওয়া যাবে, কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। আর যে সকল পুরুষদের একটা অর্থ বছরের ইনকাম 3.5 লক্ষের বেশি তাদেরকে কিন্তু অবশ্যই ট্যাক্সের বেড়াজালে পড়তে হবে এবং ট্যাক্স আসলে ট্যাক্স দিতে হবে। তো এখানে 29শে জানুয়ারি সরকার যে প্রদত্ত আদেশ দিয়েছে সেখানে বলা হয়েছে যে আপনারা চাইলে আয়কর আইন 2023-এর প্রদত্ত ধারা 334-এর ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের অনুমোদন ক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণ 2025-26 করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়সীমা 31শে জানুয়ারি 2026-এর পরিবর্তে 28শে ফেব্রুয়ারি 2026 এটা কিন্তু নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড সচিব, তার সিল সিগনেচার A to Z। তো আপনারা চাইলে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে চান অভিজ্ঞ আয়কর আইনজীবী বা ট্যাক্স এক্সপার্টদের সহায়তা নেবেন, আদারওয়াইজ জেল, জরিমানা সম্ভাবনা কিন্তু 1000 গুণ বেড়ে যায়। তো এক্ষেত্রে অবশ্যই নিজের রিটার্ন যদি নিজে দাখিল করতে পারেন, আয়কর আইন সম্পর্কে জানেন, সেটা একটা ভিন্ন বিষয়। কোনো ব্যক্তির আয় কখনো শূন্য হয় না, অনেকেই জিরো রিটার্ন দিতে চাই, আয় ব্যয় সব কিছু জিরো দেখিয়ে। আপনি হয়তোবা পুরুষ, আপনি হয়তোবা স্কুল কলেজে পড়েন, টিন সার্টিফিকেট করে ফেলেছেন, তো আপনি তো আপনার বাবা মার কাছ থেকে অবশ্যই খরচ পান নিজের খরচ চালানোর জন্য, বা আপনি হয়তোবা গৃহিণী, আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে তো টাকা পান বা বাবা মার কাছ থেকে গিফট হিসাবে টাকা পান। তো এইগুলা কিন্তু রিটার্নে উল্লেখিত করতে হবে, কোনো কিছুই হাইড করা যাবে না।